বেসুরো তৃণমূল সাংসদদের স্ট্র্যাটেজি বৈঠক আগামীকাল গুরুত্বপূর্ণ একটা বৈঠক দিল্লিতে। সেই বৈঠকে তৃণমূলের বেসুরোরা বৈঠকে যোগ দিতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকারের কাছে দাবি জানাতে পারেন বেসুরোরা। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, আবির রয়েছে, অপরদিকে মৈত্রী রয়েছে। প্রথমে আবির, তোমার কাছে আসবো, কিভাবে ঘর গোছাচ্ছে তৃণমূলের বেসুরোরা? প্রথমত হচ্ছে যে তাদের যে 2/3 মেজরিটি দরকার ছিল তারা সেটা পেয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করেই তারা লোকসভা স্পিকারের কাছে সোমবার যে চিঠি জমা দেবে সেখানে তারা যে আলাদা ব্লক তৈরি করে শক্তিশালী তার প্রমাণ তারা দিয়ে দেবেন। দ্বিতীয়ত আমরা বরাবর বলে আসছি যে এই ধরনের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে এবং স্পিকার যদি মনে করেন যে যারা আলাদা ব্লক তৈরি করে নিজেদের মেজরিটি প্রমাণ করতে চান, যদি মনে করেন তিনি তার জন্য ফ্লোর টেস্ট করানোর দরকার রয়েছে, তাহলে অধিবেশন শুরু হলে তারা করিয়ে নিতে পারেন। তৃতীয়ত আমরা জানতে পারছি যে প্রত্যেক সাংসদদের তরফ থেকে আলাদা আলাদা করে চিঠি দেওয়া হবে যে তারা এই বিষয়ে যে একসঙ্গে এসেছেন, তারাই যে বিরোধী ব্লকের মধ্যে বসছেন সেই বিষয় নিয়ে তারা দেখিয়ে নেবেন। তবে যারা বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের একসঙ্গে বৈঠক করার একটা আলাদা কৌশলগত ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। যে ভূমিকার মধ্যে উঠে আসছে উঠে আসছে সেটা হচ্ছে আগামী দিনে তারা কি নাম এবং প্রতীক দুটোই তারা নিজেদের কাছে চাইবেন। নাম এবং প্রতীক এই চাওয়ার জন্যই তাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। সে কারণেই হচ্ছে বিদ্রোহী সাংসদদের একসঙ্গে বসে থাকার যে বৈঠক তা হয়তো আগামীকাল গুরুত্বপূর্ণ হবে। বেশ, সঙ্গে থাকো আবির। আমি আসবো মৈত্রী তোমার কাছে। মৈত্রী, দিল্লি থেকে আমরা কি আপডেট পাচ্ছি? দেখো, দিল্লি থেকে এখনো পর্যন্ত যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ, এই বিদ্রোহী সাংসদ যারা রয়েছেন, এর আগে আমরা দেখেছি তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। কিন্তু আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সাক্ষাৎ হয় অমিত শাহর সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যে পরিস্থিতি রয়েছে সেখানে দাঁড়িয়ে। তার কারণ যেমনটা আবিরও উল্লেখ করছিল যে সিম্বল চাওয়া এবং দলের যে ভূমিকা হবে, অর্থাৎ এই নতুন বিদ্রোহী দল যাদেরকে তারা নিউ এন্ড ইমপ্রুভ তৃণমূল বা আসল তৃণমূল বলে দাবি করছেন, তাদের ভূমিকা সংসদে কি হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বর্ষিয়ান সাংসদ এবং দীর্ঘদিনের তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন। ফলে লোকসভায় এই যে বিক্ষুব্ধ যে ব্লক রয়েছে তাদের ভূমিকা কিভাবে হবে, তারা কিভাবে এগোবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পরামর্শ তাদের রয়েছে, সেই জায়গাটাই কিন্তু অমিত শাহর সঙ্গে আজকে বৈঠকের ক্ষেত্রে বড় একটা তাৎপর্যপূর্ণ অবস্থান তৈরি করে দিচ্ছে। সব মিলিয়ে আজকের যে বৈঠক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চলে আসা এই বিক্ষুব্ধ দলে এবং একই সঙ্গে তার অমিত শাহর সঙ্গে দেখা করা, এই দুটোই কিন্তু আগামী দিনে এই বিক্ষুব্ধ যে টিম রয়েছে তাদের যে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ তারা সংসদে অধিবেশন চলাকালীন তাদের কি ভূমিকা হবে, তারা কেমনভাবে এগোবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দলনেতা হিসেবে এবং তাদের বক্তব্য কি হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম খুব তাৎপর্যপূর্ণ, এবং তারই সঙ্গে তার পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ আসল তৃণমূল হিসেবে তারা যে বারবার করে দাবিটা করে আসছেন, সেই আসল তৃণমূল হওয়ার জন্য যে প্রতীক এবং তার পরবর্তী পদক্ষেপ সেইগুলো করার ক্ষেত্রেও কিন্তু এই বিরোধী সাংসদদের একটা বড় ভূমিকা দেখা যেতে চলেছে। ফলে আগামীকালের বৈঠক এক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো বটেই, আজকেও অমিত শাহর সঙ্গে এই বৈঠক হওয়াও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল এই স্ট্র্যাটেজি বৈঠক তৃণমূল সাংসদ, বেসুরো সাংসদদের অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যেমনটা শুরুতে আপনাদের বলছিলাম, আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে যান সকালেই এবং সেখানে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হয়, দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং সেখান থেকেই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সেখানেও কথা হয় অমিত শাহের সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহী দরবারে বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়, আজই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকেই অমিত শাহের সঙ্গে দেখা, কথা হয় দুজনের মধ্যে, বৈঠক হয় দীর্ঘক্ষণ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাহী দরবারে বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায় আজই দিল্লিতে যান শতাব্দী রায়ের সঙ্গে, একই গাড়িতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয় ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তারপর সেখান থেকে চলে গেলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে। এতদিন আমরা দেখেছি বেসুরো যারা বেসুরো সাংসদ রয়েছেন তৃণমূলের, তারা
ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক হয়েছে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে দেখা গেল ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা যেমন করলেন, সাক্ষাৎ দীর্ঘক্ষণ বৈঠক হলো, তার পাশাপাশি অমিত শাহের সঙ্গেও দেখা করলেন। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আরো ডিটেল জানবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি মৈত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিল্লিতে নামেন একটার কিছু পরে, এবং তারপরে 2:20 নাগাদ তিনি এসে পৌঁছান তার দলেরই পূর্ব সহযোগীর সঙ্গে 2:20 নাগাদ ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেখানে কিছুক্ষণ বৈঠক হয় এবং তারপরে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদবও। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ গত সোমবার থেকে যদি আমরা দেখি, দফায় দফায় আমরা দেখেছি ভূপেন্দ্র যাদব কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এই বিক্ষুব্ধ সাংসদদের। কিন্তু অমিত শাহর সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি বর্ষিয়ান সাংসদ বা একাধিকবারের তৃণমূলের দলনেতা ছিলেন, তার সঙ্গে অমিত শাহর বৈঠক করা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আগামী দিনে এই ব্লকের ভূমিকা কি হবে, সেক্ষেত্রে দাঁড়িয়েও অমিত শাহের সঙ্গে পরামর্শ করে থাকতে পারেন, এবং কোনো পদক্ষেপের ক্ষেত্রেও কিন্তু তার সঙ্গে পরামর্শ করে থাকতে পারেন এই বৈঠকে। বেশ।